আমি ডক্টর সুজান বার্কার খোলোর সাথে পরিচয় করাতে চাই, যিনি একজন তাহলে প্রথম প্রশ্নটি হলো, নিউরোসাইকোলজিস্ট কি? একজন নিউরোসাইকোলজিস্ট হলেন এমন কেউ যিনি স্ট্রোক বা মস্তিষ্কের আঘাতের পর চিন্তায় পরিবর্তনগুলি নিয়ে। যখন আমি চিন্তায় পরিবর্তনের কথা বলছি, আমি বিষণ্ণতা এবং উদ্বেগের মতো বিষয়গুলি সম্পর্কে কথা বলছি। তবে আমি স্মৃতির সমস্যা, ভাষার সমস্যা, মনোযোগ দেওয়ার সমস্যার মতো বিষয়গুলির কথাও বলছি, যা স্ট্রোকের ফলস্বরূপ ঘটে। এগুলি স্ট্রোকের পরে বেশ সাধারণ। যদি আমি মনে করি একজন নিউরোসাইকোলজিস্ট আমাকে সাহায্য করতে পারে। আচ্ছা, অনেক অনেক পুনর্বাসন দল আসলে তাদের দলের সদস্য হিসাবে একজন। যদি আপনি এমন কোনো পরিবেশ এখন রেফারেলগুলি যে কোনো স্বাস্থ্য পেশাদার থেকে আসতে পারে, তবে বেশিরভাগ লোকেরা একজন চিকিৎসকের কাছ থেকে একটি পেতে ঝোঁক। যদি আমার পরিবারের সদস্য বা জীবনসঙ্গী স্ট্রোক করে থাকে, আমি তাদের মধ্যে কী ধরনের পরিবর্তন দেখতে পাবো? পরিবর্তনগুলি খুব পরিবর্তনশীল হতে পারে এবং তারা প্রতিটি স্ট্রোক হওয়া ব্যক্তির জন্য আলাদা। আপনি আবার মেজাজে পরিবর্তন লক্ষ্য করতে পারেন, যেমন আপনি জানেন সমতততা, যেখানে বা বিষণ্ণতা বা দুঃখ। আপনি উদ্বেগ বৃদ্ধি বা নতুন কিছু চেষ্টা করতে না চাওয়া লক্ষ্য করতে পারেন, কারণ তারা উদ্বিগ্ন হতে পারে, উদাহরণস্বরূপ পড়ে যাওয়া বা আরেকটি স্ট্রোক হওয়ার বিষয়। তাহলে আমি তাদের সাহায্য করার জন্য কি করতে পারি? সবচেয়ে সহজ কাজটি হলো একজন মনোবিজ্ঞানী বা একজন নিউরোসাইকোলজিস্টের কাছে রেফারেল পাওয়ার চেষ্টা করা। আপনি অনুপযুক্ত আচরণ বা বিব্রতকর আচরণের কথা উল্লেখ করেছেন। হ্যাঁ, এই ধরনের আচরণগুলি কি এবং আমি কিভাবে তাদের প্রতিক্রিয়া জানাবো? এটি অস্বাভাবিক নয় যে কেউ স্ট্রোকের পর তারা আপনাকে রাগান্বিত আসলে এর সাথে মোকাবিলা করার জন্য সাধারণ কৌশলগুলির মধ্যে একটি হলো, প্রথমে আপনি জানেন, নিজেকে বলুন তারা ইচ্ছাকৃতভাবে এটি করছে না। এটি কাউকে ক্ষতি করার জন্য করা হচ্ছে না, এবং তারপর আপনি জানেন খুব প্রায় এই আচরণগুলি ঘটে কারণ কারো হয় উচ্চতর উদ্বেগের স্তর বা উত্তেজনার স্তর থাকে, অথবা তারা তারা যোগাযোগ করতে চায় এবং এটি কেবল যে যা বের হয় তা তারা পরিকল্পনা করেনি। তাহলে হয়তো ব্যক্তিকে পরিস্থিতি থেকে বের করে নিয়ে যাওয়া এবং সেই উদ্বেগকে কমিয়ে দেওয়া, অথবা কেবল আচরণটি উপেক্ষা করা, যদি এটি এমন একটি হয় যা আপনি উপেক্ষা করতে সক্ষম হন, আচরণটি উপেক্ষা করার চেষ্টা করুন এবং এটি কোনোভাবেই শক্তিশালী করবেন না। যদি এটি বেশ সাধারণ হয়, তাহলে আমি কি দর্শনার্থী বা পরিবার এবং বন্ধুদের এটি প্রত্যাশা করতে বলবো? অবশ্যই, অবশ্যই। এটি স্ট্রোক বা মস্তিষ্কের আঘাতের সাথে কারো সাথে যোগাযোগ করা অনেক সহজ করে তোলে, যদি তারা জানে কি প্রত্যাশা করতে হবে। আপনি কল্পনা খায় কারোর সাথে যোগাযোগ করার জন্য লোকেদের প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জানেন, এগুলি কিছু জিনিস যা জো করতে ঝোঁক, বিশেষ করে যদি সে উত্তেজিত হয় বা যদি সে রাগান্বিত বা উদ্বিগ্ন হয়। আপনি জানেন, এবং কেবল এটি এমন কিছু হিসাবে রাখুন যা আপনি আপনার প্রিয়জনের সাথে। এবং তাই স্মৃতিকে প্রভাবিত করবে। স্মৃতি হলো স্ট্রোকের পরে চিন্তায় পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ অভিযোগগুলির মধ্যে একটি। এখন স্মৃতির বিভিন্ন অংশ রয়েছে এবং স্ট্রোকের ফলস্বরূপ সেই অংশগুলির প্রতিটি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে
আপনি নিজের জন্য একটি ডায়েরি রাখতে পারেন। একটি ডায়েরি ব্যবহার করা সম্ভবত স্মৃতি তাহলে একটি দিন হয় ইলেকট্রনিক এবং এটি কেবল আপনার করতে তাহলে যদি কারো সমস্যা থাকে, তারা গতকাল কি করেছে তা মনে রাখার, তারা সর্বদা তাদের দিন পরিকল্পনাকারী খুলতে পারে এবং বলতে পারে পারে দেখুন, ও হ্যাঁ, আমার স্ত্রী গতকাল দুপুর 2টায় এসেছিলেন। ঠিক। তাহলে তারা তাদের মানুষের বিষণ্ণ হওয়ার কথা বলেছি। যদি যদি আমি অনুভব করি যে আমি আরো বেশি, এবং আমি অনুভব করি অবশ্যই আপনার জিপি খুঁজুন বা কিছু পেশাদার সাহায্য খুঁজুন, কারোর সাথে কথা বলুন। স্ট্রোকের পরে নিজেকে আঘাত করার চিন্তা করা অস্বাভাবিক নয়, আবার এটি শোক করার জন্য একটি বিশাল ক্ষতি। কিন্তু কারোর সাথে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই আপনার স্বাস্থ্য পেশাদারদের জন্য। আমি শুনেছি তারা এমন জিনিসগুলিও লক্ষ্য করতে পারে। তাহলে ক্লান্তির জন্য আমি কি করতে পারি? আপনার কি কোনো পরামর্শ আছে? হ্যাঁ, এটি কয়েকটি সহজ জিনিস যা আপনি ক্লান্তির সাথে নিজেকে সাহায্য করতে করতে পারেন। প্রথমে লক্ষ্য করুন আপনার ক্লান্তির লক্ষণগুলি কি। আপনি কি বেশি বিরক্তিকর হয়ে উঠছেন? আপনি কি মনে করেন আপনার কোনো শক্তি নেই? আপনি কি দেখছেন যে আপনি কাজ করছেন এবং এটি অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে? তাহলে আপনার ক্লান্তির লক্ষণগুলি লক্ষ্য করুন এবং তারপর যখনই সম্ভব বিশ্রাম নিন। আরেকটি কাজ যা আপনি করতে পারেন তা হলো দিনের কোনো সময়ে আপনার সবচেয়ে বেশি শক্তি থাকে তা নির্ধারণ করা। অনেকেরই সকালে বেশি শক্তি থাকে, তাই সকালে আপনার সমস্ত কাজ করা গুরুত্বপূর্ণ এবং তারপর বিকেলে আপনার শক্তি সংরক্ষণ করা। আরেকটি কৌশল যা মানুষ ব্যবহার করতে পারে তা হলো তাদের শক্তি বা কাজগুলি দিনের মধ্যে ছড়িয়ে দেওয়া। তাই যদি আপনি কোনো নির্দিষ্ট দিনে সত্যিই উদ্যমী বোধ করেন, তবে ছুড়ো শক্তি দিয়ে কাজ করবেন না, কারণ যদি আপনি তা করেন তবে আপনি আপনার সমস্ত শক্তি ব্যবহার করবেন এবং পরবর্তী 3 দিন তা থেকে পুনরুদ্ধার করতে ব্যয় করবেন। এই ধরনের প্রতিক্রিয়া খুব সাধারণ এবং খুব স্বাভাবিক। মনে রাখতে হবে যে যিনি স্ট্রোক করেছেন তিনি একটি জীবন হুমকির অসুস্থতার সম্মুখীন হয়েছেন এবং তারা শুধু জীবন হুমকির কিছু ঘটেছে তা মোকাবেলা করছেন না, বরং তাদের মধ্যে যে পরিবর্তনগুলি ঘটেছে তা মোকাবেলা করতে হচ্ছে। ক্ষতির জন্য শোক করা, যেমন চলাফেরার ক্ষতির জন্য শোক করা বা স্বাধীনতার ক্ষতির জন্য শোক করা, এগুলি তাদের মুখোমুখি হওয়া কিছু সমস্যা। এছাড়াও উদ্বেগ রয়েছে, আমি কি ভুল করেছি, এটি আবার ঘটবে কি, আমার পরিবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে, আমি কি আবার কাজে ফিরতে পারবো। এবং এটি পরিবারের সদস্য আপনাকে অনেক ধন্যবাদ।